হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো, এটা হলো আমাদের বাড়ির মার পুজোর প্রথম দিন, অর্থাৎ 16ই আগস্ট। আমরা সবাই মিলে মাকে আনতে যাচ্ছি। এরপর দেখতে পাবে আমরা মাকে যেখানে আনতে গেছি সেইখানে ঢুকে পড়েছি। দেখো কত ঠাকুর, তার মধ্যে আমাদের ঠাকুর হলো এই বড় ঠাকুরটাই হলো আমাদের। খুব সুন্দর না? মার মুখটা কি মিষ্টি বলো। এরপর দেখো সামনেই একটা পার্ক ছিল, সেই পার্কটায় আমরা গেছিলাম। আর দেখো বুলি, অধ্যায়, কর্ণব সবাই দোলনা চড়ছিল, আর দিদিও তার সাথে। আর দেখো এখানে আমরা সবাই মাকে নিতে এসেছি, যারা যারা নিতে এসেছি সবাই দেখছি মাকে কিভাবে ওঠায়। আর না, ওঠানোর ভিডিওটা আমি করতে পারিনি। আর দেখো এই যে সবাই বাজনার তালে তালে নাচতে নাচতে আমরা মাকে নিয়ে বাড়ি ফিরছি। কি সুন্দর লাগছে না? আর ওয়েদারটা কিন্তু প্রতি বছর এরকম মেঘলা করে, কিন্তু শেষে গিয়ে কিন্তু একদম মাকে আনার সময় বৃষ্টি হয় না। দেখো আমি আর দিদি নাচ করছি অধ্যায়কে নিয়ে। আর এই যে দাদা দিদির সঙ্গে একটু ছবি তুলতে গেছিলো, আর দেখো ভিডিও হয়ে গেছে। আর বাড়ির সামনে এসে একটু নাচ করছিলাম, আর ভাই ওখানে ব্লাস্টার ফাটিয়েছিল। আর তারপর দেখো পুরনো মাকে আমরা বিসর্জন দিতে নিয়ে যাচ্ছিলাম। আচ্ছা, তার আগে কিন্তু আমাদের নতুন মাকে ঘরে ঢুকানো হয়ে গেছিলো। এবার দেখো সবাই আবার নাচতে নাচতে মাকে বিসর্জন দিতে নিয়ে যাব। কি বলো তো, আমাদের ঢোকার গলিটা তো একটু ছোট, তাই ঢোকাতে বের করতে একটু অসুবিধা হয়। এবার আমরা দেখো পুকুরের সামনে মাকে বিসর্জন দিতে নিয়ে এসেছি। আর এটা দেখো আমাদের মায়ের সামনের ঘট। এবার আমাদের প্রতি বছর না মায়ের সামনের এই ঘরটা এরকম বড় গাছ হয়ে যায়। আর দেখো আমাদের যেহেতু ঠাকুরটা একটু বড়, ঘোরাতে একটু অসুবিধা হয়, তাই আমাদের ঘরটাকে 7 বার ঘোরানো হয়, তারপর জলে দেয়া হয়। দেখো সব কিছু হয়ে যাওয়ার পর আমরা 16ই আগস্টই রাত্রিবেলা দাদা দিদি ভাই মিলে সবাই ঠাকুরঘর সাজাচ্ছিল। আর দেখো ওরা দু ভাই গান হচ্ছিল বাইরে, সেই আওয়াজ শুনে এরকম দুষ্টুমি করছিল। আর সবাই যেহেতু বাইরে গল্প করছিল, সবাইকে দেখে আরও বোধহয় দুষ্টুমিটা বেড়ে গেছিলো, কি বলবো। দেখো, আর এটা দেখো 17ই আগস্ট আমার কিন্তু পরীক্ষা পড়েছিল, আর আমার সিট পড়েছিল দমদম নাগের বাজার। আমার বাড়িতে পুজো, আর আমি পরীক্ষা দিতে চলে যাচ্ছি। জানো তো কি কষ্ট লাগছিল, আমি কি বলবো। কষ্ট লাগলেও কিছু করার নেই, পরীক্ষা দিতে তো যেতেই হবে। আমি ছিলাম না। দেখো তারপর ঠাকুর মশাই পুজোতে বসে পড়েছে, পুজো হচ্ছিল। আর তার আগে দিদিরা আর কর্ণব আর অধ্যায় দুজন মিলে একটা ছবি তুলতে গেছিলো, কিন্তু তখনও ভিডিও হয়ে গেছিলো। আমাদের ঠাকুরমশাই কিন্তু খুব ভালো পুজো করে। আর দেখো মা, মেজি আর ওরা দু ভাই সবাই যাচ্ছিল। আর এখানে ডন্ডি কাটা হয়, তাই ডন্ডির জন্য যারা যারা ডন্ডি কেটেছে তারা এগোচ্ছে। অনেকের মানসই থাকে, তো যদি পূর্ণ হয় তারা কিছু একটা মানত করার পর ডন্ডি কাটে। কি বলবো, এই পুরোহিত মশাই না খুব সুন্দর আরতি করে, আর পুজোর সময়টা না খুব বেশি নেয়। খুব ভালো লাগে দেখতে, জানো তো। এর মাঝে ব্যস্ত থাকার জন্য আর না ভিডিও করা হয়নি, তাই একেবারে রাতে খাওয়ার সময় ভিডিও করেছি খেতে বসে। দেখো আজকে আমাদের ঠাকুরের প্রসাদ ছিল খিচুড়ি, বাঁধাকপি, বেগুনি আর আলুর দম আর পায়েস। আমি পায়েসটা একেবারে শেষে আলাদা করে প্লেটে খেয়েছি। এইভাবেই আজকে আমাদের পুজোর দিনটা শেষ হলো। টাটা।